নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার সিরাম ইনস্টিটিউট হলে, যেখানে মহা সমারোহে আজ পালিত হচ্ছে 85তম জন্মবার্ষিকী প্রভাত প্রতিম সুরস্রষ্টা রাহুল দেব বর্মনের। আসলে সঙ্গীত সুর ছাড়া যেমন হয় না, এবং সেই সুর যারা সৃষ্টি করেন তাদের সুর সৃষ্টির মাধ্যমে এবং কণ্ঠসঙ্গীত শিল্পী এবং যন্ত্রসঙ্গীত শিল্পী তাদের সহযোগে সঙ্গীত হিসাবে মানুষের কাছে আসে এবং মানুষের হৃদয় রয়ে যায়। এই প্রতিম যে সুরস্রষ্টা রাহুল দেব বর্মন, যিনি 54 বছর বয়সে অকালে চলে গেছিলেন আমাদের ছেড়ে, কিন্তু তার সৃষ্টি আমাদের সঙ্গে রয়েছে, এবং সেটাকেই আমাদের মধ্যে আরো বেশি করে তাকে মনে করানো এবং আমাদের মধ্যে সেটাকে বজায় রাখার যে প্রয়াস নিয়েছে, সেটা রাহুল দেব বর্মন ফ্যান্স অ্যাসোসিয়েশন, যার কর্ণধার রিমি দে পাত্র। সঙ্গে পেয়ে গেছি তাকে, কথা বলে নেবো তার সাথে। রিমি জি, প্রথমত নিউজ প্রাইমে তোমাকে স্বাগত। নমস্কার। আজকে তো প্রভাত প্রতিম সুরস্রষ্টা রাহুল দেব বর্মনের 85তম জন্মবার্ষিকী, গতকালকে গেছে। যাই হোক, হঠাৎ কি মনে করে এই রাহুল দেব বর্মনের এই জন্মবার্ষিকী পালন? প্রথম হচ্ছে যে গানের মানে আমরা সঙ্গীত শিল্পী, তো একটা গান তো শুধুমাত্র শিল্পীকে নিয়ে হয় না, সেই গানটার পেছনে নেপথ্যে অনেকের কাজ থাকে। তো তেমন একটি মানুষ হচ্ছেন আন্টি বর্মন, যার মিউজিক ভোলার মতো নয়। মানে যুগ যুগ ধরে যার মিউজিক মানুষের মনে থাকবে, কানে বাজবে, এবং যুগ যুগ ধরে বিভিন্ন প্রজন্ম তার মিউজিককে স্মরণ করবে এবং এখনো পর্যন্ত করে আসছে। সেটা তো একটা বিশেষ কারণ, এবং তাকে ভালো লাগে। আমার ভীষণ তার সৃষ্টি আমার ভালো লাগে অ্যাজ এ মিউজিক কম্পোজার, তো এবং গায়ক সব হিসেবে। তো তাছাড়া হচ্ছে আমার জন্মদিন 27 জুন এবং আরডি বর্মন সাহেবের জন্মদিন 27 জুন, যেটা একজন শিল্পী হিসাবে আমার কাছে একটা উপরি পাওনা। তো এটা আমি যবে থেকে গান বাজনাটা বুঝতে শিখেছি, গাইছি অনেক ছোট থেকে, কিন্তু একটা বোঝার ব্যাপার থাকে। তো যবে থেকে বুঝেছি, একটা আবেগ ছিল যে যদি কোনোদিন আমি তার জন্মদিনে কিছু একটা করতে পারি শিল্পীদেরকে নিয়ে বা নিজে, তো সেই আবেগ থেকেই বহু বছর ধরে চেষ্টা করছিলাম। তো প্রত্যেক বছর এই দিনটাতে কিছু না কিছু আমার গান রিলিজ করা বা অ্যালবাম রিলিজ করা এরকম হতো। এবছর আমি খুব ডিটারমাইন্ড ছিলাম যে একটা কিছু আমি করবো, ছোট হলে একটা অনুষ্ঠান আমি করবো, যেখানে বিভিন্ন শিল্পীরা যারা আরডি বর্মনকে ভালোবাসেন। আরডি বর্মনকে ভালোবাসে না এমন মানুষ নেই, তো থাকে না যে কারোর ফেভারিট, সেরকম কিছু মানুষকে নিয়ে, অনেক মানুষকে একত্রিত করার মতো ক্ষমতা তো আমার নেই, যতজনকে পেরেছি নিয়ে একটা অনুষ্ঠান আমি করব। তো সেটাই আমি ওই জন্য আজকে করতে চলেছি। এটা কি কাকতালীয় ভাবে 87 জুন দুজনের জন্মদিন সেই জন্য উদযাপন, নাকি নতুন নতুন যারা শিল্পী যারা প্ল্যাটফর্ম পায় না তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়ার একটা জায়গা? না, প্ল্যাটফর্ম দেওয়ার আমি কি, আমি তো কিছুই না, আমি একটা মাধ্যম মাত্র। কারণ আমি নিজেও একজন খুব সামান্য ক্ষুদ্র নগণ্য শিল্পী, তো এটা কিছুই না। হ্যাঁ, তবে এটা তো ঠিক কথা যে এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু মানুষকে সামনে আনা, কিছু মুখকে সামনে আনা। কারণ অনেকেই আছেন যারা ভালো গান কিন্তু মানুষের সামনে আসতে পারেন না। আমি চাই তাদেরকে মানুষ শুনুক, তাদের গানটা শুনুক, যে তারাও ভালো গায়। কারণ এত শিল্পীদের মাঝে সবাই তো সুযোগ পেয়ে ওঠে না। তো আমি যাদেরকে একত্রিত করেছি, আমি জানি তারা প্রত্যেকে ভালো গাইবে। তো আমি চাই প্রত্যেকে তাদেরকে মানুষ শুনুক, তাদেরকে চিনুক, তাদের গান শুনে আনন্দ পাক। এটা তো একটা উদ্দেশ্য বটে। অর্থাৎ একজন প্রভাত প্রতিম সুরস্রষ্টাকে শ্রদ্ধা জানাবার উপায় অপরিচিত শিল্পীদের পরিচয় করানোর মাধ্যমে। একদম তাই, নিজের গান এবং তাদের গান, সবার গানের মাধ্যমে মানুষের কাছে তার সৃষ্টিটাকে তুলে ধরা, এটাই আমার উদ্দেশ্য। আজ এখানে মূলত কি কি হচ্ছে? আজকে এখানে মূলত গানটাই আছে, তার মধ্যে একটু নৃত্য অনুষ্ঠানও আছে। সত্য করে বেশিরভাগটাই গান, এখানে সঙ্গীতটাই মেন। কারণ রাহুল দেব বর্মন তো সুরস্রষ্টা, সঙ্গীত, সেখানে নাচটা কি কিরকম ভাবে যাবে? নাচতে যাবে বলতে মানে তারই গানে একটু নৃত্য, একটু মনোরঞ্জনের জন্য রাখা, একটু স্বাদ বদলের জন্য রাখা। তারপরে মিউজিশিয়ান ভাইরা বাজাবে, তাদেরকে একটু বিশ্রাম দেয়, সব রকম মিলিয়ে একটু ছোট্ট করে রাখা। বেশিরভাগটাই গানই থাকবে এখানে। অর্থাৎ যেমনটা রিমি দে পাত্র জানাচ্ছেন যে গঙ্গা জলে গঙ্গা পুজো, অর্থাৎ একজন প্রভাত প্রতিম সুরস্রষ্টাকে শ্রদ্ধা জানাবার যে প্রকৃষ্ট উপায়, সেটা হচ্ছে অপরিচিত শিল্পীদের প্ল্যাটফর্ম দিয়ে পরিচয় করানো, এবং সেই পরিচয়ের মাধ্যমে যাতে তারা আগামী জীবনে আরো বড় পরিসরে অবতীর্ণ হতে পারে। এটা একজন সুরস্রষ্টা প্রভাত প্রতিম বা একজন প্রভাত প্রতিম সঙ্গীতজ্ঞকে শ্রদ্ধা জানার আমার মনে হয় শ্রেষ্ঠ উপায়। নিউজ প্রাইম রিমি দে পাত্র তথা রাহুল দেব বর্মন ফ্যান্স অ্যাসোসিয়েশনের যে উদ্যোগ, তাকে স্যালিউট করে। কলকাতার সিরাম ইনস্টিটিউট হল থেকে ভিডিও জার্নালিস্ট নীরার সাথে নিউজ প্রাইমের জন্য
সঞ্জয় সাহা।